বাংলাদেশ শুনলেই মানে ওই কয়েকদিন আগে একটা কথা শুনছিলাম, ইন্ডিয়ার বেতন নাকি আগে আসে, সাপ্লাই এসএম কোম্পানি, পরে নাকি নেপালের বেতন আসে, পরে নাকি কেমন কেমন যেন মানে ফিলিপিন, নেপাল, পরে হচ্ছে হ্যাঁ পাকিস্তান, বাংলাদেশ, এইভাবে আসে। আপনি চিন্তা করেন, এই যে টাকাটা দিতেছে আমার কাজের ভিত্তিতে দিতেছে না, আমার দেশটাকে নাম নিয়ে, আমার দেশের নাম নিয়ে আমাকে টাকাটা দিতেছে। সৌদি আরবে আমরা যে আসতে চাই, কাদের দেখে আসতে চাই? যদি আসি, আসার পরেও আমরা ভালো কোনো পজিশনে কাজ পাই না কেন? যদিও কাজ পাই, তারপরেও হচ্ছে আমরা অবহেলিত থাকি কেন? আমাদের প্রাপ্য যেটা সঠিক সেটা আমরা পাই না কেন? প্রথমত বলি যে সৌদি আরবে আসতে চাই কাদের দিকে? আমাদের আশেপাশে দেখবেন দু একজন, এলাকার মহল্লার দেখবেন দু একজন চান্স পাইছে হোটেল বয়ে অথবা ওয়েটারে। তো তাদের যে লাইফ স্টাইল, তাদের যে ছবিগুলো আপনি দেখেন, আপনি ইন্সপায়ার হন যে আরে সৌদি আরবে গেলে তো এমন সুন্দর ড্রেস আপ করে কাজ করা যাবে। তো ওয়েটারও কিন্তু খুব ভালো ড্রেস আপ করে কিন্তু ওয়েটার করে। আর যারা হচ্ছে হাউসকিপিংয়ে কাজ করে, তো তাদের অবস্থাটা কেমন হয়? হাতের যে এই যে নখের যে এগুলো আছে এই পর্যন্ত ওঠে। তারা তো বলে না, এগুলো তো বলার বিষয় না। আর হচ্ছে এখানে তো লাইফটা এনজয় করতে আসে, উপভোগ করতে আসে, টাকা কামাতে আসে, তো এগুলো তো বলতে আসে না, ঠিক আছে না? তো এই হচ্ছে একটা বিষয় যে আমরা তাদের দেখে আসতে চাই, কিন্তু বাস্তবতা দেখতে গেলে তারা যেই পরিমাণে কাজ করে, যেই পরিমাণে কষ্ট করে, আর ওয়েটারদের কথা তো আপনি কিছুটা আইডিয়া আছে, তারা হচ্ছে সার্বক্ষণ সার্ভিস দিতেই থাকে। তারপরে কাজের ঘন্টা 8 থেকে 10ও হয়, ওইখানেও কষ্ট আছে। তো আপনি যে তাদের থেকে আসতে চান এমনটা বিষয়টা হলে কিন্তু চলবে না। তারা কি পরিমাণে কাজ করে সেটাও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যদি এখানে আসি, আসার পরেও আমরা অবহেলিত হই, তো এটার কারণটা হচ্ছে আমাদের গেট আপ, ড্রেস আপ, এটা আসলে অত একটা মানানসই হয় না, সুন্দরভাবে আমরা পরিচর্যা করতে পারি না নিজেকে। আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এই ইংলিশের যেই ল্যাঙ্গুয়েজটা, দেখবেন আমাদের থেকে বেশি চান্স পায় হচ্ছে ফিলিপিনের এখানে বর্তমানে। কেন? তাদের ড্রেস আপ, পরে হচ্ছে ইংলিশ, এই দুটা কারণে। আর আরবির দিক দিয়ে ধরতে গেলে তো আমরা মাশাল্লাহ পারি। তাদের আরবি শুনলে আপনি হচ্ছে মানে আরবি বলতেছে নাকি হিন্দি বলতেছে আপনি কিছুই বলতেন না। তো দেখেন, এই হচ্ছে একটা ফ্যাক্ট। ইংলিশে দেখো ছোট ভাই, তোমরা যদি আসতে যাও বিদেশে, আসো, সমস্যা নেই। এই যে আমি যে বিষয়গুলো বলতেছি যে কি জন্য আমাদের সমস্যা হয়, কাদের দেখে আমরা সৌদি আরবে আসতে চাই, পরে হচ্ছে আসার পরে আমাদের কাজগুলো কেমন হয়, কতক্ষণ হয়, কিসের উপরে ভিত্তি করে আমরা আমাদের মান সম্মান মর্যাদা ভিত্তি করে, হ্যাঁ। তো এই জিনিসগুলো যে বলতেছে এগুলো মাথায় রাখতে হবে এবং এগুলোর দিকে ফোকাস করতে হবে। তার জন্য প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে। আর যদি আমরা চান্স পাই এখানে এসে ভালো কোনো পজিশন, আমাদের ওইভাবে দাম থাকে না, মূল্যায়ন থাকে না। এটার কারণ হচ্ছে আমরা যদি আমরা কাজ করতে পারি, আমরা অনেক কাজ করতে পারি, আমরা যদি আমাদের মূল্যায়ন পাই সঠিকভাবে, সেটা কোম্পানি হোক, সাপ্লাই হোক, যদি কাজের ঘন্টা আর হচ্ছে বেতন ঠিক থাকে, আমরা কিন্তু আমাদের প্রাপ্যটা পেলে আমরা কাজ করতে পারি, অবহেলিত হই যেভাবে হই কাজ করতে পারি। কিন্তু হয় না কি জন্য? এটা হচ্ছে আমরা বাংলাদেশ শুনলেই মানে ওই কয়েকদিন আগে একটা কথা শুনছিলাম, ইন্ডিয়ার বেতন নাকি আগে আসে, সাপ্লাই এসএম কোম্পানি, পরে নাকি নেপালের বেতন আসে, পরে নাকি কেমন কেমন যেন মানে ফিলিপিন, নেপাল, পরে হচ্ছে হ্যাঁ পাকিস্তান, বাংলাদেশ, এইভাবে আসে। আপনি চিন্তা করেন, এই যে টাকাটা দিতেছে আমার কাজের ভিত্তিতে দিতেছে না, আমার দেশটাকে নাম নিয়ে, আমার দেশের নাম নিয়ে আমাকে টাকাটা দিতেছে। তো এখানে একটা দেশেরও একটা ভূমিকা থাকে। তো সর্বোপরি একটা কথা বলতে চাই, সৌদি আরবে আসেন, যেই কোনো জায়গায় যান, কোনো সমস্যা নেই, নিজেকে দক্ষ বানিয়ে নেন, ভালো। আর যদি চিন্তা করেন যে এখানে আসার পরে আপনি অনেক টাকা কামাইবেন, ঠিক আছে, অনেক কষ্ট করবেন, তাহলে আমি বলবো যে একবার দেশে চেষ্টা করেন, তারপরে বিদেশে আসেন। আর যদি আসতেই হয়, বিদেশে আসতেই হয়, তাহলে প্রচুর পরিমাণে কঠোর কষ্ট করবেন, এই জিনিসটা মনে নিয়ে। আর হচ্ছে ভালোভাবে, যেমন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ, তো ইংলিশ তো আমরা পারিই না। তো এটা যদি আপনি যদি ভালো কিছু করতে চান জীবনে, আপনি এটা শিখে আসতে পারেন খুব ভালো দক্ষভাবে।